তিনি সাংবাদিক, আবার তিনি তৃণমূল নেতা। বিধানসভা ভোটের মুখে পশ্চিমবঙ্গে রাজনৈতিক দলগুলি কোমর বাঁধছে, ঢেলে সাজানো হচ্ছে সংগঠন। এরই মাঝে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের ধনিরামপুর 1-2, জটেশ্বর 1 ও দলগাঁও অঞ্চলের বিশাল এলাকার পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন ওই সাংবাদিক। তিনি জটেশ্বরের বাসিন্দা সুবোধ রায়। কাজ করেন নিউজ লাইন নেটওয়ার্ক বাংলা নামে একটি ফেসবুক পেজে। তার পরিচিতরা জানান, সাংবাদিকতার পাশাপাশি সক্রিয়ভাবে এতদিন ধরে তৃণমূলে ছিলেন তিনি যুব তৃণমূলের সদস্য। এবার তাকে বিধানসভা ভোটের মুখে গুরু দায়িত্ব দিল যুব তৃণমূল, আর এতেই বিস্মিত জেলার সাংবাদিকরা। ক্ষুব্ধ বিজেপি। ফালাকাটা বিজেপির বিধায়ক দীপক বর্মনের অভিযোগ, ওই সাংবাদিকের বিরুদ্ধে এর আগে ভয় দেখিয়ে তোলাবাজি করার অভিযোগ উঠেছিল। বিধায়কের বক্তব্য, একজন মানুষ রাজনীতি করতেই পারেন, কিন্তু রাজনীতিতে যোগ দেওয়ার আগে তার সাংবাদিকতা থেকে সরে যাওয়া উচিত। কারণ সাংবাদিকের কাজ হলো নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করা। আর কোনো সাংবাদিক যদি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকেন, তবে তার পক্ষে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশন করা একেবারেই অসম্ভব। ডিজিটাল দুনিয়ায় রাজনৈতিক দলগুলিও প্রচার অভিযান চালিয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এজন্য রাজনৈতিক দলগুলির আইডি সেল রয়েছে। দলের নামে প্রকাশ্যে চলে রাজনৈতিক প্রচার, এমনকি ভোটারদের ফোনও করা হয়। তবে তা প্রচারের জন্য একটি মাত্রা। কিন্তু একজন সাংবাদিক কি করে একই সঙ্গে সাংবাদিকতা এবং রাজনৈতিক দল করতে পারেন, তা নিয়েই প্রশ্ন এলাকায়। মূল ধারায় সাংবাদিকরা বলছেন, মুষ্টিমেয় কয়েকজনের এ ধরনের কার্যকলাপের ফলে সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের ওপর সাধারণ মানুষের ভরসা উঠে যাচ্ছে। মানুষ গুলিয়ে ফেলছেন কে সাংবাদিক আর কে সাংবাদিকের ভান করে ফায়দা লুটছেন। ব্যুরো রিপোর্ট, কুইক নিউজ। শোনা যায় এর আগে তিনি বিভিন্ন জায়গায় তোলা তুলতে গিয়ে লোককে ভয় দেখিয়ে টাকা পয়সা তোলার জন্য তিনি বিভিন্ন সময় অভিযুক্ত হয়েছিলেন। তো আজকে তৃণমূল কংগ্রেসের তো তারাই সম্পদ, কারণ তৃণমূল কংগ্রেস আর কাটমানি সমার্থক শব্দ। আজকে চোরেরাও বলে যে আমাকে চোর বলিস, কিন্তু টিএমসি বলিস না। তো তাই হবে আর কি। দেখুন না, তার তো একটা পলিটিক্যাল পরিচয় থাকতেই পারে, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু তিনি যখন কোনো একটি রাজনৈতিক দলের দায়িত্ব নিয়ে কাজ করবেন, তখন আমার উচিত নৈতিক কারণেই তাকে সাংবাদিকতার পেশা ছেড়ে দেওয়া। কারণ সাংবাদিক মানে তিনি নিরপেক্ষভাবে সমাজের কল্যাণের জন্য তিনি সংবাদ পরিবেশন করবেন এবং সমাজকে সচেতন করবেন। তো তিনি যখন একটি রাজনৈতিক দলের নেতা হবেন, তখন স্বাভাবিকভাবেই তার দৃষ্টিভঙ্গি একপেশে হবে। তো সেক্ষেত্রে তার সাংবাদিকতা না করাই উচিত।